আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন সেখানে ইহুদি ব্যক্তিরা এই আশুরার দিনে রোজা পালন করে, সিয়াম পালন করে। আল্লাহর নবী ইহুদি ব্যক্তিদেরকে জিজ্ঞেস করলেন, ও ইহুদিরা, এই দিনে তোমরা কেন সিয়াম পালন করো, কেন তোমরা রোজা রাখো? ইহুদি ব্যক্তিরা জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই দিনের বিশেষ একটা মর্যাদা আছে, বিশেষ একটা কারণ আছে, যেই কারণে আমরা ইহুদি হয়েও আমরা এই দিনটাকে অনুকরণ করি, সিয়াম পালন করি, রোজা রাখি। নবী, আমরা মূসা আলাইহিস সালামকে ভালোবাসি, মহব্বত করি, এই জন্যে মূসা নবীর অনুসরণ করতে যাই আমরা আশুরার দিনটায় আমরা রোজা পালন করি। আল্লাহ নবী বললেন, এই দিনে যদি তোমরা রোজা রাখো, যেই দিনে মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে নিয়ে মহাসমুদ্র পাড়ি দিয়েছিলেন, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের জন্য বিশাল বড় একটা নিয়ামত দান করেছিলেন। বিশাল সমুদ্রকে রব্বুল আলামিন মূসা এবং তার উম্মতদের জন্য ভিআইপি রাস্তা বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, এই দিনে ভিআইপি রাস্তা বানিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, ইহুদিরা তোমরা শোনো, যদি তোমরা মূসা পয়গম্বরকে মহব্বত দেখাতে যায়া আশুরার দিনে তোমরা মাত্র একটি রোজা রাখো, পয়গম্বর হিসাবে মূসা আলাইহিস সালামকে আমি মুহাম্মদ ভালোবাসি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরাও মূসা নবীকে মহব্বত করবে, ভালোবাসবে। কিন্তু ইহুদি, তোমাদের মতো ভালোবাসা আমাদের হবে না। তোমাদের ভালোবাসার সাথে মুসলমানদের কোনো মিল হতে পারে না। তোমাদের মহব্বতের সাথে মুসলমানদের মহব্বতের কোনো একাকার হতে পারে না। তোমরা মূসা আলাইহিস সালামের মহব্বত দেখাতে যায়া আশুরার দিনে তোমরা মাত্র একটা রোজা রাখো, আর আমি নবী মুহাম্মদ এবং আমার উম্মতকে ঘোষণা করে দিলাম, মূসা নবীর মহব্বত ভালোবাসার প্রমাণ দিতে যায়া আশুরার মাস, মুহররম মাস যখন আসবে, আশুরার দিনে একটা না, আমরা দুইটা রোজা পালন করব। সুবহানাল্লাহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم بارك
على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের আলিশান দরবারে, যিনি আমাদের সকলকে সাইয়্যিদুল আইয়াম শ্রেষ্ঠতম দিন জুমার দিনে পবিত্র গড় মসজিদে আসার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্যে সেই মহান মুনিবের দরবারে আমরা সীমাহীন শুকরিয়া জানাই। সকলে মহব্বতে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই বরকতপূর্ণ দিনে আমাদের সকলের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ এবং সালাম আমাদের সকলের নবী, কলিজার টুকরা নবী, সাইয়্যিদুল আম্বিয়া, শফিউল মুজনবিন, সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহরে হাজার কোটি দুরূদ এবং সালাম যেন আমাদের পক্ষ থেকে রব্বুল আলামিন পৌঁছে দেন। সকলে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আরবি 12টি মাসের মধ্যে উল্লেখযোগ্য একটি মাস হল মুহররম মাস। ইংরেজিতে যেমন 12টি মাস আছে, বাংলাতেও 12টি মাস আছে, আরবিতেও কি আছে 12টি মাস আছে। ইংরেজি বছর হইল জানুয়ারি মাস দিয়ে শুরু, আর বাংলা হইল বৈশাখ দিয়ে শুরু, বছর শুরু। আর আরবি মাস হিসাবে মুহররম মাস দিয়ে কি হয়, বছর শুরু হয়। আরবি মাস হিসাবে মুহররম মাস দিয়ে বছর শুরু হয়। এই হিসাবে আমাদের মধ্যে যে মাসটি চলতেছে, এই মাসটি হলো মুহররম মাস। আজকে মুহররম মাসের 3 তারিখ। কত তারিখ? আজকে মুহররম মাসের 3 তারিখ চলে যাচ্ছে, প্রথম জুমাবার। তো মোটামুটি আমাদের মাস থেকে আরো একটি বছর চলে গেছে। আরবি 12টি মাসের মধ্যে উল্লেখযোগ্য একটি মাস হলো মুহররম মাস। মুহররম মাসের প্রথম জুমার দিন হলো আজকে। এই মুহররম মাসের অনেক গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করা হয়েছে। মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়। কার মাস বলা হয়? মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়। বিশেষ 4টি মাস আছে। এই 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। এই 4টি মাসের মধ্যে উল্লেখযোগ্য একটি মাস হলো মুহররম মাস। ইসলামী শরীয়তে জিলকদ, জিলহজ, রজব এবং মুহররম এই 4টি মাস হলো বিশেষ মর্যাদা সম্পন্ন মাস, সম্মানিত মাস। এই 4 মাসের মধ্যে মুহররম মাসকে রব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যত নফল রোজা আছে, যত নফল রোজা আছে এর মধ্যে মুহররম মাসে রোজা হইল সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। আপনারা তো নফল রোজা রাখেন না? হ্যাঁ, বিভিন্ন সময়ে আমরা নফল রোজা রাখি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতগুলা নফল রোজা আছে এর মধ্যে শ্রেষ্ঠতম নফল রোজা হইল মুহররম মাসের রোজা। এমনকি রমজানুল মুবারকের রোজাগুলা ফরজ হওয়ার আগে, রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত মুহররমের মানে আশুরার রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজা কি ছিল? মুসলমানদের উপর ফরজ ছিল। এই হিসাবে বোঝা যায় মুহররম মাসের ফজিলত অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আফযালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে অর্থাৎ রমজানের রোজার পরে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ রোজা হইল আশুরার রোজা। 9 এবং 10 তারিখে রোজা হইল রমজানের পরেই। এই আশুরার দুইটা রোজার দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। আজকে 3 তারিখ যাচ্ছে, আগামী 10 তারিখকে কি বলা হবে? আশুরা বলা হবে। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। বিশেষভাবে এই দিনটির সিয়াম পালনের উৎসাহ এবং নির্দেশনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। জাহিলি যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে মক্কাবাসীরা আশুরার দিনে রোজা রাখতেন। কোন দিনে রোজা রাখতেন? মক্কাবাসীরা আশুরার দিনে কি রাখতেন? রোজা রাখতেন। এমনকি মুহররম মাসে তারা মক্কার যে কালো গিলাফ আছে এই গিলাফকে তারা পরিবর্তন করতেন। মক্কার যে কালো গিলাফ আছে এটাকে কি করতেন? যেমন গত মুহররম মাস যেদিন শুরু হয়েছে, কাবার যে গিলাফ আছে এটাকে ওই মুহররম মাস শুরু হওয়ার সাথে সাথে কাবার গিলাফকে কি করা হয়েছে? পরিবর্তন করা হয়েছে। হয়েছে না? যারা নেটে অনেকেই দেখছে। হিজরতের পূর্বে আল্লাহর নবী হিজরত করে মক্কায় যাওয়ার, এই মদিনায় যাওয়ার আগে, হিজরত করার আগ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরা রোজাগুলা নিজে পালন করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, কোথায় গেলেন? আল্লাহর নবী হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখলেন সেখানের মদিনার ইহুদিরা এই আশুরার দিনে সিয়াম পালন করে, রোজা পালন করে। আল্লাহর নবী ইহুদিদেরকে ডাইকা কাছে আনলেন, জিজ্ঞেস করলেন, ইহুদিরা তোমরা এই মুহররম মাসের আশুরার দিনে 10 তারিখে রোজা পালন করো কেন? তোমরা কেন রোজা রাখো? ইহুদি ব্যক্তিরা জবাব দিলেন যে রাসূলুল্লাহ, এই দিনে আমরা রোজা রাখি এর কারণটা হলো এই দিনে রব্বুল আলামিন তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নিয়ামত দান করেছিলেন এবং তার বাহিনীকে ফেরাউনের সাথে বিজয়ী করেছেন। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাহিনী মারার জন্য পিছনে দাওয়া করেছিল। তো রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জন্য, তার উম্মতের জন্য, ইমানদার মুমিনদের জন্য এই বিশাল সমুদ্রকে আল্লাহ তাআলা ভিআইপি রাস্তা বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। সাগরকে রাস্তা বানায়া দেওয়া এটা আল্লাহ পাকের জন্য ব্যাপার না, ব্যাপার নেই। সাগরকে রাস্তা বানিয়ে দেওয়া, ধনীকে গরিব বানানো, গরিবকে ধনী বানানো, স্থলকে জল বানানো, জলভাগকে স্থলভাগ বানায়া দেওয়া, বিশাল সমুদ্রকে রাস্তা বানায়া দেওয়া, এটা মানুষের জন্য অনেক ব্যাপার সেবার হলেও রব্বুল আলামিনের জন্য এগুলা কি না ব্যাপার? ওইদিকে ঘুরেন, ওইদিকে ঘুরেন। মসজিদে হেলান দেওয়া ঠিক না, বললাম না? মসজিদে হেলান দিয়ে দিন। এটা মসজিদ, তো হেলান দেওয়ার জায়গা মসজিদ না, বাসায় হেলান দিয়ে দিন। কি বলছিলাম? আল্লাহ পাকের জন্য সমুদ্রকে রাস্তা বানানো এটা ব্যাপারই না।
মূসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে যখন সমুদ্র পাড়ি দেওয়ার ইচ্ছা করলেন, বিশাল সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী আছে না, পিছনে ফেরাউনের বাহিনী আছে। তো আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামের জন্য এই বিশাল সমুদ্রকে এমন ভিআইপি রাস্তা বানিয়ে দিলেন, মুফাসসিরগণ বলেন একটা না 12টা রাস্তা বানিয়ে দিলেন। কয়টা রাস্তা? 12টা রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন সেখানে ইহুদি ব্যক্তিরা এই আশুরার দিনে রোজা পালন করে, সিয়াম পালন করে। আল্লাহর নবী ইহুদি ব্যক্তিদেরকে জিজ্ঞেস করলেন, ও ইহুদিরা, এই দিনে তোমরা কেন সিয়াম পালন করো, কেন তোমরা রোজা রাখো? ইহুদি ব্যক্তিরা জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, এই দিনের বিশেষ একটা মর্যাদা আছে, বিশেষ একটা কারণ আছে, যেই কারণে আমরা ইহুদি হয়েও আমরা এই দিনটাকে অনুকরণ করি, সিয়াম পালন করি, রোজা রাখি। নবী, আমরা মূসা আলাইহিস সালামকে ভালোবাসি, মহব্বত করি, এই জন্যে মূসা নবীর অনুসরণ করতে যাই আমরা আশুরার দিনটায় আমরা রোজা পালন করি। আল্লাহ নবী বললেন, এই দিনে যদি তোমরা রোজা রাখো, যেই দিনে মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে নিয়ে মহাসমুদ্র পাড়ি দিয়েছিলেন, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের জন্য বিশাল বড় একটা নিয়ামত দান করেছিলেন। বিশাল সমুদ্রকে রব্বুল আলামিন মূসা এবং তার উম্মতদের জন্য ভিআইপি রাস্তা বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই দিনে ভিআইপি রাস্তা বানিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, ইহুদিরা তোমরা শোনো, যদি তোমরা মূসা পয়গম্বরকে মহব্বত দেখাতে যায়া আশুরার দিনে তোমরা মাত্র একটি রোজা রাখো, পয়গম্বর হিসাবে মূসা আলাইহিস সালামকে আমি মুহাম্মদ ভালোবাসি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরাও মূসা নবীকে মহব্বত করবে, ভালোবাসবে। কিন্তু ইহুদি, তোমাদের মতো ভালোবাসা আমাদের হবে না। তোমাদের ভালোবাসার সাথে মুসলমানদের কোনো মিল হতে পারে না। তোমাদের মহব্বতের সাথে মুসলমানদের মহব্বতের কোনো একাকার হতে পারে না। তোমরা মূসা আলাইহিস সালামের মহব্বত দেখাতে যায়া আশুরার দিনে তোমরা মাত্র একটা রোজা রাখো, আর আমি নবী মুহাম্মদ এবং আমার উম্মতকে ঘোষণা করে দিলাম, মূসা নবীর মহব্বত ভালোবাসার প্রমাণ দিতে যায়া আশুরার মাস, মুহররম মাস যখন আসবে, আশুরার দিনে একটা না আমরা 2টা রোজা পালন করব। সুবহানাল্লাহ। তোমরা রাখছো একটা, আমরা রাখবো কয়টা? 9, 10 অথবা 10। আশুরার দিনটা ঠিক রেখে 10, 11 হবে অথবা 9, 10 হবে। ইহুদিদের সাথে কোনো মিল মুসলমানদের হতে পারে না। সারা বিশ্বের মধ্যে সবচাইতে নিকৃষ্ট জাতি হলো ইহুদি জাতি। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা নির্যাতন নিপীড়ন করতেছে, এই নির্যাতন নিপীড়নের পিছনে যারা নেতৃত্ব দিচ্ছে, তারা আর কোনো জাতি নয়, তারা হইল একমাত্র কি জাতি? সারা বিশ্বের মধ্যে হারামজাদা জাতি হলো ইহুদি জাতি। এদের মতো হারামজাদার, লম্পটার, বাটপার পৃথিবীর মানচিত্রে আর কেউ না। এরা হলো সবচাইতে জঘন্যতম জাতি, হইল হারামজাদা গোষ্ঠী, হইল ইহুদি জাতি। মুসলমানদের ইহুদিদের সাথে কোনো মিল হতে পারে না। মুসলমানরা মুসলমানদের গতিতে চলবে, তাদের দ্বীন ও মিল্লাতের উপর চলবে, আর ইহুদিরা তাদের দিন নিয়ে তারা চলবে। ফয়সালা হবে কিয়ামতের ময়দানে। আজ ফিলিস্তিনের মুসলমানরা যদিও নির্যাতিত, নিপীড়িত, আজ হোক কাল হোক, ফিলিস্তিনের মুসলমানরা তাদের ঈমানি শক্তিতে আবার বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই ফিলিস্তিনের মুসলমানদের মার খাওয়ার পিছনে মুসলমানদেরও ভূমিকা আছে না নাই? আমাদের ভূমিকা আছে না নাই? আছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের ইহুদিরা হামলা করে মারে, সারা দুনিয়ার মুসলমানরা নীরব ভূমিকা পালন করে। নীরব থাকে না, কোনো প্রতিবাদ নাই। মুসলমান জাতি ছিল সিংহের জাতি,
আজ মুসলমান জাতি বিড়ালের জাতি হয়ে গেছে। মুসলমানরা সিংহের জাতি থেকে বিড়ালের জাতিতে পরিণত হয়েছে। আমরা সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছিল মুসলমান জাতি, আজ মুসলমান জাতির মাথায় কাঁঠাল রেখে বেঈমানরা, কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানেরা তারা কাঁঠাল খাইতেছে। আমরা মুসলমানরা দলে দলে বিভক্ত, কেউ সুন্নি দাবি করি, কেউ আহলে হাদিস দাবি করি, কেউ কওমি দাবি করি, কেউ আলিয়া দাবি করি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত ইসলামী, কেউ চরমনাই। এই দলে দলে বিভক্ত হইয়া আমরা আজকে মুসলমানরা জায়গায় জায়গায়, দেশে দেশে মার খাইতে আছে। কে বুকে হাত বাঁধলো, কে নাভিতে বাঁধলো, এই বিষয় নিয়ে আমরা ফতোয়া দিতে দিতে কিয়ামত পর্যন্ত যাবে। কিন্তু বুকে হাত বাঁধলেও নামাজ হবে, নাভিতে বাঁধলেও কি হবে? নামাজ হবে না। মক্কা যারা হজে গেছেন কেউ তো এমনও আছে নামাজে হাতই বাঁধে না, আছে না নাই? নামাজে হাতই বাঁধে না, সোজা দাঁড়িয়ে আছে দানবের মতো, তার নামাজ কি হবে না? হবে কি হবে না? এই লোকগুলা যদি আমাদের দেশে আইসা নামাজে দাঁড়াইতো, আমাদের দেশে যেই পরিমাণ ফতোয়া হইল না, ডাইরেক্ট কাফের হইল, বলতো না? বলে নাস্তিকদের নামাজ বলতো কি বলতো না? এই ফতোয়া দিতে দিতে আমরা 12টা না ইসলামের 14টা বাজাইতেছি। একজন বেনামাজি মসজিদে আসে না, তাকে নামাজি বানানো যায় কি যায় না এই বিষয়ে টেনশন নাই। কে বুকে হাত, সে যে মসজিদে আইসা বুকে হাত বাঁধলো এটা নিয়ে টেনশন, সব নষ্ট করে দিয়েছে। জুড়ে আমিন বলছে, নাস্তিক হয়ে গেছে। আস্তে আমিন বলছে, নাস্তিক হয়ে গেছে। কওমি দাবি করে শেষ, ওয়াহাবি দাবি করে শেষ, দাঁড়ায় মেরাত করে ইমানই নাই। তো সারা দুনিয়ার মানুষকে ফতোয়া দিতে দিতে কাফের, মুসলমানকে এই হিসাবে যদি আমরা চিন্তা করি মুসলমান নাই, ঠিক না? তো মুসলমানদের মার খাওয়ার পিছনে আমাদেরই ভূমিকা, আমাদেরই কি আছে? ভূমিকা আছে না নাই? আছে। তো রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আশুরার মাসে, মুহররম আশুরার দিনে, মুহররম মাসের 10 তারিখে এবং তার ইমানদার বাহিনীকে বিশাল ফেরাউনের বাহিনী থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন। আওয়াজ করে বলেন, যে রব মূসা এবং তার বাহিনীকে এত বড় মহা বিপদ থেকে হেফাজত করতে পারেন, সেই রব কি আজও আছে না নাই? সেই রব কি আজও আছে না নাই? আছে। তো আল্লাহর নবী বললেন, ইহুদিরা শোনো, তোমরা মূসা আলাইহিস সালামের অনুসরণ করতে যায় আশুরার দিনে তোমরা মাত্র একটি রোজা রাখো, আর আমি মুহাম্মদ এবং আমার উম্মতরা মূসা নবীর অনুসরণ করতে যাইয়া আমরা একটা রোজা রাখবো না। আমরা এই তারিখে আশুরা এবং আশুরার সাথে আকপিস করে আমরা 2টা রোজা পালন করব ইনশা আল্লাহ। নবী তারপরে বলেন, দুনিয়ার মানুষ শোনো, যখন তোমাদের মধ্যে মুহররম মাস আসবে, আশুরার দিন আসবে, মুহররম মাসের 10 তারিখ তোমাদের সামনে আসবে, ওই দিনে যদি তোমরা রোজা পালন করতে পারো, 2টা রোজা যদি তোমরা পালন করতে পারো, ফজিলত আছে না নাই? আছে না নাই? 2টা রোজা যারা পালন করবে, নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী বলেন, আমি আশা করি যে ব্যক্তি আশুরার দিনে রোজা পালন করবে, নবীজি বলেন আমি নবী আশাবাদী, আমি আশা করি যে ব্যক্তি আশুরার দিনে রোজা পালন করতে পারবে, রব্বুল আলামিন এই তার আশুরার দিনে রোজার বরকতে তার পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবে। 1 বছরের গুনাহ কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আশুরার দিনে আমরা রোজা রাখার প্রস্তুতি নেওয়ার দরকার আছে নি? জোরে বলেন, দরকার আছে না? না, শুধু সুবহানাল্লাহ কইলেই হবে না, রোজাও রাখা, যাদের সুযোগ আছে রাখবেন, যাদের সুযোগ আছে রাখবেন। দেখি না বা রোজা রাখা মানুষের সাথে গপ করেন না, বলে রোজা রাখছে আমি, অমুকে রোজা রাখে না, এগুলো ঠিক না। রোজা কার জন্যে? জোরে বলেন, রোজা কার জন্যে? রোজা আল্লাহর জন্যে। কিছু মানুষ আছে আমাদের মধ্যে রোজা রাখে, নফল নামাজ পড়ে, মানুষের সাথে জায়গায় গল্প করে, আমি নফল রোজা রাখছি, নামাজ পড়ি, অমুকে রোজা রাখে না, অমুকে শুধু ওয়াজ করে, অমুকে শুধু কি করে? ওয়াজ করে। ওয়াজ করা তো ভালো কাজ, রোজা রাখাও কি
আমি যদি ওয়াজ করে মানুষের কাছে যে বক বক করি, এই ওয়াজের কোনো দাম আছে? যদি বলেন এই রোজার কোনো দাম আছে নি? আপনি রোজা রাখলেন আল্লাহর জন্য, রাস্তায় মিছিল দিলেন, রোজা রাখছি, এই রোজার কোনো কি নাই দাম? রোজা রাখতে হবে আল্লাহর জন্য, মিছিল দেওয়ার জন্য রোজা না। তো মহরম মাস চলতেছে, এই মহরম মাসে আমাদের দেশে অনেক কিছু হয়, অনেক কিছু হয় না? জুড়ে বলেন অনেক কিছু হয় কি হয় না? অনেক কিছু হয়। এই সব কিছু বাদ দিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কি রাখবো? জুড়ে বলেন কি রাখবো? আল্লাহর নবীর আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, ভালো করে শুনেন। আল্লাহর নবী বলেন মুহররম মাসের 10 তারিখে অর্থাৎ আশুরার দিনে যেই ব্যক্তি তার ফ্যামিলির জন্য উত্তম ভালো ভালো খাবারের আয়োজন করবে। কথা বুঝতেছেন? নবীজি বলেন যে ব্যক্তি আশুরার দিনে 10 তারিখে, মুহররমের 10 তারিখে নিজের ফ্যামিলির জন্য উত্তম খানা পিনার ব্যবস্থা করতে পারবে, রব্বুল আলামিন সারা বছর আপনাকে ভালো ভালো উত্তম খাবার দাবারের ব্যবস্থা করে দিতে পারে। তাহলে আমরা যারা ফ্যামিলির গার্জিয়ান আছি, আগামী 10 তারিখ যখন আসবে ফ্যামিলির জন্য ভালো ভালো উত্তম খানা পিনার ব্যবস্থা করবেন। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? ফ্যামিলির জন্য ভালো খাবারের ব্যবস্থা করবেন। পারলে আমাগুলো দাওয়াত দিবেন, সবাই দাওয়াত দিবেন। পারবেন না ইনশাল্লাহ? গরুর গোশত, খাসির গোশত, বড় বড় মাছ, সাগরের ফাঙ্গাস মাছ না, এগুলা না, এগুলা নিয়েন না, এগুলা কেউ খায় না। যাই হোক, তো আগামী 10 তারিখে ভালো ভালো খাবারের ব্যবস্থা করবেন ফ্যামিলির জন্য। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? বন্ধু বান্ধব নিয়ে শুধু হোটেলে যাইয়া খাইয়েন না, নিজের ফ্যামিলির জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করা দরকার আছে না? না, বন্ধু বান্ধব নিয়ে 2000-3000 টাকা খরচ করলাম, ফ্যামিলির জন্য কোনো ভালো খাবার নিলাম না, এগুলা হয় না, এগুলা চলে না। ফ্যামিলির জন্য ভালো খাবারের দরকার আছে না? নাই? আছে। এবার আসুন মূল আলোচনায় আমরা আসছি। এই যে আমাদের কাছ থেকে আরবি মাস অনুযায়ী একটি বছর আমাদের কাছ থেকে চলে গেছে। কয়টি বছর চলে গেছে? পুরা একটি বছর আমাদের কাছ থেকে চলে গেছে। এই যে আমার আপনার জীবন থেকে একটি বছর যে অতিক্রম হয়ে গেছে, এর কোনো অনুশোচনা, কোনো দুঃখ, কোনো কষ্ট কি আমাদের কারো ভিতরে আছে? কথা বলেন, কারো ভিতরে কি আছে? কোনো অনুশোচনা আছে? কোনো আফসোস কি আমাদের কারো ভিতরে আছে যে আমার জীবন থেকে একটা বছর চলে গেছে? এই একটা বছর যদি আমি 1000 বার চেষ্টা করি, 1,00,000 বার চেষ্টা করি, আমার চলে যাওয়া একটা বছরকে আবার কি ঘুরায় আনা যাবে? ঘুরায় আনা যাবে? ঘুরায় আনা যাবে। আমার ইমানদার ভাইয়েরা, আমার আপনার জীবন থেকে পুরা একটি বছর চলে গেছে, একটি বছর অতিক্রম হয়ে গেছে। এই জন্যে আমার আপনার ভিতরে কোনো অনুশোচনা নাই, কোনো দুঃখ নাই। আমি মনে মনে ভাবতেছি আমার জীবনে একটা বছর চলে গেছে, আমি একটা বছর বড় হয়েছি, আমার সম্মান মর্যাদা সামনে আরো বাড়বে। আল্লাহ বলে, বান্দারে না না, তোমার জীবন থেকে একটি বছর চলে যাওয়া মানে তুমি বড় হওয়া না। তুমি ভাবছো তুমি মুরব্বী হইতেছো, তোমার বয়স বাড়তেছে, সম্মান বাড়তেছে। ও বান্দা শোনো, একটি বছর তোমার জীবন থেকে চলে যাওয়া এটা তোমার বয়স বাড়ার বিষয় না। একটি বছর চলে যাওয়া মানে হলো তোমার মূল্যবান হায়াত থেকে একটি বছর তোমার কমে গেছে, একটি বছর কমে গেছে। কিন্তু আমার ভাইয়ের, আমাদের ভিতরে কোনো অনুশোচনা নাই, আমাদের ভিতরে কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই। কেউ এই কথা বলে না, আরে এই বিষয় নিয়ে কোনো টেনশন আমরা করি না। আমার জীবন থেকে একটা বছর যে আমার চলে গেল, এই জীবনটা আমার জীবন থেকে চলে গেল, 1000 বার চেষ্টা করলেও একটা বছর আবার আমি ঘুরায় আনতে পারবো না, পারবো না। 1000 বছর চেষ্টা করলো, এই একটা বছরকে আমি আর ঘুরায় আনতে পারবো না। এই জন্য রব্বুল আলামিন আমাদের কাছে সময়ের মূল্য নাই, জীবনের মূল্য আমাদের কাছে নাই, সময়ের মূল্য আমাদের অনেকের কাছেই নাই। বিশেষ করে যারা খেলাধুলায় লিপ্ত আছেন, ইয়াং জেনারেশন যুবক ভাইদেরকে বলবো, শুধু যুবক ভাই না, এখন ইদানিং কালে শুধু যুবকরা তরুণরা যে খেলা দেখা নিয়ে ব্যস্ত তা নয়, অনেক হাজি সাহেবরা পর্যন্ত খেলার জন্য রাত্র জাগরণ করে, এমন আছে না? না আছে না? না
অনেক নামাজি ব্যক্তিরা পর্যন্ত খেলা দেখার জন্য পাগল, আছে না নাই? আসেনি? কত হাজি সাহেব খেলা দেখার জন্য ব্যস্ত, রাত্র 2টা 3টা পর্যন্ত জাগ্রত থাকে, ঘুম ভাঙাবার জন্য অ্যালার্ম দিয়ে রাখে খেলা দেখবে। কিন্তু বড়ই আফসোস, আপনাকে আপনি প্রশ্ন করেন, মন খেলা দেখার জন্য মোবাইলে অ্যালার্ম দিতে পারো, কিন্তু ফজরের নামাজ পড়ার জন্য একটা দিন অ্যালার্ম দিতে পারলা না। কিয়ামতের ময়দানে কবর জগৎ থেকে নিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আমরা সময়কে মূল্যায়ন করি না, সময়কে দামি মনে করি না, সময়কে আমরা গুরুত্ব দেই না, কিন্তু সময়ের গুরুত্ব রবের কাছে আছে না নাই? আমার আপনার রবের কাছে সময়ের গুরুত্ব এই পরিমাণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার ইমানদার বারা গুরুত্ব দিয়ে কথাগুলো শুনেন। যদিও আমার আপনার মধ্যে সময়ের গুরুত্ব নাই, আল্লাহ পাকের কাছে সময়ের গুরুত্বটা এত বেশি। বান্দা বান্দিকে তথা আমাদেরকে রব্বুল আলামিন সময়ের গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ পাক সময়ের কসম পর্যন্ত করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যদিও আমার আপনার কাছে সময়ের গুরুত্ব নাই, যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের কাছে সময়ের গুরুত্ব আছে না নাই? সেই রবের কাছে সময়ের গুরুত্ব আছে। ওই ইমানদার বারা, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, পায়ে ধরে বলবো, যুবক ভাইয়েরা, আমরা যত দিন যায় মনে করতেছি আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি, আমার দিন আরো উন্নতি হচ্ছে, কিন্তু আমার আপনার জীবন থেকে সময় যে বরফের মতো ফুরিয়ে যাচ্ছে। খবর, আমাদের জীবনটা বরফের চাকার মতো। কিসের চাকার মতো? আমাদের জীবনটা হলো বরফের চাকার মতো। দেখবেন মিল ফ্যাক্টরি থেকে বিশাল বড় একটা বরফের চাকা যখন বের হয়, একটা বরফের চাকা যখন বের হয় অনেক বড় থাকে, কিন্তু আধা ঘন্টা 40 মিনিট পরে বরফের চাকাটা আস্তে আস্তে করে পানি হইয়া যায় কি যায় না? পানি হইয়া যায় না? আস্তে আস্তে বরফের চাকাটা পানি হইয়া যায়। ওই বরফের চাকার দিকে যদি একজন মুমিন ভালো করে তাকায়, ওই বরফের চাকাটার সামনে নিয়ে যদি একজন মুমিন ওই চাকাটার দিকে তাকায়, তাহলে সে অনুধাবন করতে পারবে, হারে ওই বরফের চাকাটা এত সুন্দর ছিল, এত হৃষ্টপুষ্ট ছিল, আস্তে আস্তে করে আধা ঘন্টা 1 ঘন্টা পরে যেমন পানি হইয়া যায়, হাওয়ার সাথে মিশে যায়, আমার মূল্যবান হায়াতটাও তো এই বরফের চাকার মতো আস্তে আস্তে শেষ হইয়া যাচ্ছে, ঠিক কিনা? আমার আপনার প্রত্যেকের হাতে ঘড়ি আছে, আছে না নাই? আমাদের প্রত্যেকের সাথে এখন ঘড়ি আছে। ও ভাইয়েরা, ঘড়ির কাঁটার দিকে যদি আমরা তাকাই, ঘড়ির কাঁটার দিকে তাকালে দেখবেন 60 সেকেন্ড যখন পার হয়ে যায়, 1 মিনিটের কাঁটা একটু সরে যায়। 60 মিনিট যখন পার হয়ে যায়, 60 মিনিট পার হয়ে গেলে ঘন্টার কাঁটা 1টা ঘন্টা পেছনে চলে যায়, 1টা ঘন্টা চলে সরে যায়। ঘড়ির কাঁটাটা 1টা ঘন্টা পেছনে যায়, আমাদেরকে সতর্ক করে বলে, বান্দারে আমি যেমন 60 সেকেন্ড পরে 60 মিনিট পরে 1 ঘন্টা আমি যখন পিছায়া গেছি, বান্দারে আমার মতো তোমার মূল্যবান হায়াত থেকে তোমার মূল্যবান 1টা ঘন্টা সময় অতিক্রম হয়ে গেছে। ও বান্দা, তোমার মূল্যবান হায়াত থেকে 1টা ঘন্টা সময় অতিক্রম হয়ে গেছে। এই জন্য মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে একজন মানুষ যখন জান্নাতে যাবে, একজন মুমিন যখন তার নেক আমলের কারণে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আওয়াজ করে বলেন, বান্দা বান্দি জান্নাতে যাওয়ার পরে, জান্নাতের নিয়ামত পাওয়ার পরে বান্দার আফসোস করার কোনো কিছু থাকবে কিনা? থাকবে? একজন মানুষ যখন জান্নাতে যাবে, তার সর্বশ্রেষ্ঠ নিয়ামত যখন পাবে, জান্নাত পেয়ে যাবে, জান্নাত পাওয়ার পরে তো তার দুঃখ থাকার কথা না, কষ্ট থাকার কথা না, কিন্তু আল্লাহর নবী বলেন জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পরও আফসোস করবে, বড় আফসোস করবে।
কিসের আফসোস করবে? আল্লাহর নবী বলেন আফসোস করবে একটা মাত্র সময়ের। জান্নাতীরা আফসোস করবে আর বলবে, আরে দুনিয়ার জিন্দেগিতে সময়টাকে গুরুত্ব দিতাম না, যদি সময়টাকে গুরুত্ব দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো পড়তাম। দুনিয়ার জিন্দেগিতে 2 ঘন্টা খেলা না দেখিয়া 2 ঘন্টার সময় ফেসবুকে মোবাইলের সময় নষ্ট না কইরা 2 পারা কোরআন যদি তেলাওয়াত করতাম, 2 রাকাত নফল নামাজ যদি আমি পড়তে পারতাম, তাহলে জান্নাতের ভিতরে আমার মর্যাদা আরো আল্লাহ বাড়িয়ে দিতেন, ঠিক কিনা? জান্নাতের ভিতরে যেও মানুষ আফসোস করবে, আরে দুনিয়ার জিন্দেগিতে আমি যদি এই সময়টাকে খেলায় না কাটিয়ে ফেসবুক আর মোবাইলের সময়টা নষ্ট না করে 2 রাকাত নফল নামাজ যদি পড়তাম, অথবা সুবহানাল্লাহ যদি পড়তাম, আল্লাহু আকবার যদি বলতাম, আল্লাহর নামে যদি তাসবিহ পড়তাম, জান্নাতের ভিতরে আজকে আমার সম্মান, আমার মর্যাদা আরেকটু আল্লাহ বাড়িয়ে দিতেন। জান্নাতের মধ্যে সবাই যাবে, কিন্তু জান্নাতের মধ্যে ক্যাটাগরি আছে না নাই? জান্নাতের ক্যাটাগরি আছে না নাই? জান্নাতের অনেক ক্যাটাগরি আছে। সব চাইতে দামি জান্নাত হবে জান্নাতুল ফিরদাউস। এটা সব চাইতে সেরা জান্নাত, দামি জান্নাত। এর নিচে যারা থাকবে তারা আফসোস করবে আর বলবে, আরে আর একটু ভালো আমল যদি করতাম, ওই উন্নত মানের জান্নাতে থাকতে পারতাম, আফসোস করবে। কিন্তু বলুন তো দেখি, জান্নাতের ভিতরে যাইয়া দুনিয়ার জন্য আফসোস যখন করবে, কোনো লাভ হবে নাকি? কোনো লাভ হবে? পক্ষান্তরে যারা জাহান্নামে হবে, ঈমান আমল যাদের ভালো হবে না, খেলা দেখতে দেখতে রাত কাটায়া দেয়, এমন হাজারো যুবক সমাজে আছে না নাই? আছে না নাই? খেলা দেখতে দেখতে রাত কাটায়া দেয়, ফজর নাই, জোহর নাই, জুমা নাই, কিছু নাই, শুধু খেলা দেখা নিয়ে ব্যস্ত। আপনাদের কথা কি বলবো, এখন হুজুররাও পর্যন্ত খেলা নিয়ে ব্যস্ত, আছে না না? আছে না না? হুজুররা পর্যন্ত খেলা নিয়ে ব্যস্ত। যেই হুজুর খেলা নিয়ে ব্যস্ত, উনি কি হুজুর না শয়তানের চাচাতো ভাই? জুড়ে বলেন। যে হুজুর হইয়া খেলা দেখা নিয়ে ব্যস্ত, এটা তো হুজুর না, শয়তানের চাচাতো ভাই। যদি পারেন জুতা দিয়া পিটাইয়া ঘর থেকে বের করে দিবেন। এটা হুজুর নামের কলঙ্ক। হুজুর নামের কি কলঙ্ক? আপনি হুজুর হইছেন না, আরো শয়তানের চাচাতো ভাই হইছেন। আপনি হুজুর হইয়া যদি খেলা দেখেন, তাহলে আপনারা তো খেলা দেখবেন। এগুলো হুজুর হইয়া খেলা দেখে তো আমরা দেখলে দুষ্টি। কথাটা ঠিক না? কথা ঠিক না? আমি ইমাম সাহেব হইয়া যদি খেলা দেখায় ছায়া থাকি, আপনারা বলবেন হুজুর আপনিই তো খেলা দেখেন আর লম্বা লম্বা আওয়াজ করেন। আমরা হুজুর যখন খেলা দেখে মনে হয় খেলা দেখলেও সোয়াব আছে না নাই? হুজুর যখন খেলা দেখে তাহলে তো মনে হয় সোয়াব আছে রে। কি আছে? সোয়াব আছে। আল্লাহ মাফ করুন, দেখলাম একজন হুজুর তার খেলায় বিজয়ী হওয়ার জন্য মোনাজাত করতেছে। এর কি ঈমান আছে নি? গরু গরু মানে কি কইমু আর? একজন হুজুর তার কি দল করে, কি নাম কোন না? না, আর্জেন্টিনা। আর্জেন্টিনা তার সাপোর্ট করা দল আর্জেন্টিনা। হে তার বাহিনী নিয়ে দোয়া মোনাজাত করতেছে, আল্লাহ আমার সাপোর্ট করা দলটা তুমি বিজয়ী করো। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। ঈমান আছে না নাই? সন্দেহ আছে। হারাম খেলা দেখা তো এমনিতেই গুনাহ। যাদেরকে আমরা সাপোর্ট করি, তাদের সমর্থনে আপনার বাসার ছাদের উপরে পতাকা টানায়া দিলেন। যেই দেশকে আপনি সমর্থন করলেন, রাত দিন একাকার করে আপনি খেলা দেখার জন্য ব্যস্ত হয়ে পড়লেন, দেখেন ওই দেশের মানুষেরা আপনার ইসলামকে সমর্থন করে না। ওই দেশের মানুষেরা মুসলমানদেরকে জঙ্গি বলে তারা আখ্যায়িত করে। ওই দেশে আপনি দয়া দেখেন, তার দেশে প্রকাশ্যে আজান দিলে তারা হত্যা করে। যেই দেশে আজান হয় না, যেই দেশে প্রকাশ্যে আল্লাহর নামটা পর্যন্ত নেওয়া যায় না, যারা প্রকাশ্যে অশ্লীল বেহায়াপনা নাচ গান করে, তাদেরকে আপনি সাপোর্ট করলেন, মুসলমান দাবি করেন, হুজুর দাবি করেন। এগুলা মুসলমান হইয়া তো আফসোসের কথা। আমি সময়টাকে নষ্ট করে দিচ্ছি কোন পথে? আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে বান্দাকে 5টি প্রশ্ন করা হবে। জোরে কোন কয়টি? এরা শুধু মুখে না, দিলের কানটা লাগাইয়া শুনলেন। শুধু চামড়ার কান দিয়া না, দিলের কানটা লাগাইয়া শুনলেন। আমলের নিয়তে শুনবেন। আমল করলে আপনারও লাভ, আমারও লাভ। আর যদি আমল না করে আমাদের কোনো ক্ষতি নাই। ক্ষতি যা হবে যারা করবে তাদেরই ক্ষতি।
আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষকে রব 5টি প্রশ্ন করবেন। কয়টি? রব্বুল আলামিন 5টি প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্নটাই হইল সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাকে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করবে, বান্দারে, আমি রব তোমাকে টোটাল একটা জীবন দিয়েছিলাম, তোমাকে মূল্যবান একটা হায়াত দিয়েছিলাম। ও বান্দা, তোমাকে একটা হায়াত দিয়েছিলাম। বান্দারে, নির্ধারিত যে হায়াত দিয়েছিলাম ওই হায়াতটা কেমনে খাটাইছো, কেমনে খরচ করছো? আজকের এই হাসরের মাঠে আমি রবের সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে কি লাগবে না? তখন আপনার বুকে কি হিম্মত আছে? আমার আপনার কারো কি সাহস আছে যে আমি রবের সামনে দাঁড়ায়া বলতে পারবো, রব আমি 2 ঘন্টায় খেলা দেখে কাটাইছিলাম, 10 রাত খেলা দেখা কাটাইছিলাম, খেলায় খেলায় কাটাইছিলাম? এই কথা বলার মতো সাহস কারো ভিতরে আসেনি? জুড়ে বলেন, আছে? এই হিম্মত কারো ভিতরে নাই। পুলিশের সামনে দাঁড়ালে যাদের কলিজায় পানি থাকে না, আর্মির সামনে দাঁড়ালে যাদের কলিজায় পানি থাকে না, যেদিন আকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কি হবেন, কি হবেন, বাদশা হবেন, আল্লাহ পাক যেদিন বিচারক হবেন, আল্লাহর সামনে দাঁড়ায়া ফাঁকি দেওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, কোনো জিনিসকে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। যেদিন আল্লাহ পাক বলবেন, বান্দারে আমি যে হায়াত তোমাকে দিয়েছিলাম ওই হায়াতটা কেমনে কাটাইছো, রবের সামনে দাঁড়ায়া জবাব দাও। আমার যুবক ভাইরা 2টা পায়ে ধরে বলে, যারা খেলা দেখতে দেখতে রাত কাটাইয়া দেন, ফজর নাই, জোহর নাই, জুমা নামাজ কিছু নাই, আপনার মনটাকে জিজ্ঞেস করেন, মন আজকে যুবক আছো, আগামীকাল যুবক নাও থাকতে পারো, 10 বছর পরে যৌবনকাল নাও থাকতে পারে। আমার বাইরে খেলা দেখতেছেন, ওই অবস্থায় আপনার মরণও হতে পারে কি পারে না? পারে কি পারে না? খেলা দেখতে দেখতে খেলা দেখতেছেন, মনের উৎসাহে, মনের আনন্দে খেলা দেখতেছেন, কিন্তু ওই খেলা দেখা অবস্থায় মালাকুল মউত আজরাইল আপনার সামনে আসতে পারে কি পারে না? বড়ই আফসোস, ওই খেলা দেখা অবস্থায় যদি মালাকুল মউত আপনার সামনে হাজির হয়ে যায় আর আপনার রূহটা যদি বের হয়ে যায়, আপনার নিজের মনটাকে জিজ্ঞেস করেন, কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত আপনার অবস্থাটা কি হবে? চিন্তার বিষয় আসেনি মনে করেন? আসতে না, জুড়ে বলেন, চিন্তার বিষয় আসেনি মনে করেন? ওয়াজ তো শুনতেছেন, মনে মনে ভাবতেছেন, হুজুর যতই ওয়াজ করেন খেলাটা দেখতেই হবে। খেলাটা যতই ওয়াজ করেন, খেলা আপনি আপনার ওয়াজ করেন, আমরা কাজ করি। আমি আমার ওয়াজ করে যাই, আপনারা আপনাদের কাজ করে যান। ফয়সালা হবে কোন জায়গায়? কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে ফয়সালা কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন। ঘুম টুম সব বাদ দিয়া, ঘুমের সময় ঘুম নাই, খানির সময় খানি নাই। আমরা যে সময় যেটা করার না ওই সময় আমরা করি না? এই জন্য আমার ইমানদার ভাইয়ারা, সময়টা এত দামি সময়। আল্লাহ পাক বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমরা লম্বা লম্বা হায়াত নিয়া, লম্বা লম্বা হায়াত হওয়ার জন্য ব্যস্ত হয়ে আছি। মনে মনে আমার ধারণা অনেক বছর বাঁচবো, কত বছর বাঁচবো হিসাব নাই, মাত্র জীবন শুরু হয়েছে। আল্লাহ বলে, বান্দারে ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন। ও বান্দা, লম্বা হায়াত পাওয়ার জন্য আশায় বসে আছো। ও বান্দা শুনো, আমি রবের পক্ষ থেকে সময় নির্ধারণ করা আছে, সময় তোমার জন্য লিপিবদ্ধ করা আছে। বান্দা, তোমার মূল্যবান হায়াত যখন শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুন ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, তোমার এই মূল্যবান জীবন থেকে 1টা মিনিট তোমাকে বাড়ায়ও দেওয়া হবে না, আবার 1 মিনিট আগেও তোমার জীবন শেষ করা হবে না। ঘোষণা কার? সুতরাং সময় যেহেতু আমার জন্য অপেক্ষা করে না, এই যে বয়ান শুরু করেছিলাম 12:10 মিনিটে, মনে করেন 12:10 বয়ান শুরু হয়েছিল, এখন বাজে কয়টা? 1টা বাজে। কয়টা বাজে? এই যে 12:10 বয়ান শুরু করেছিলাম, 1টা হয়ে গেছে, এর মানে হলো 50 মিনিট আমাদের জীবন থেকে চলে গেছে, ঠিক না? এর মানে হলো 50 মিনিট আমাদের জীবন থেকে চলে যে গেল।
এই 50 মিনিট কোটি টাকা দিল, 50টা মিনিট আর আমাকে আপনাকে ঘুরাইয়া দেওয়া হবে না। ঘুরাইয়া দেওয়া হবে? ঘুরাইয়া দেওয়া হবে না। এই জন্য যুবক ভাইয়েরা, এখানে অনেক মুরব্বী বাবা থাকতে পারেন, সময় নষ্ট করেন, অপচয় করেন, এমন যদি তাকে পায়ে ধরে বলি প্লিজ আল্লাহকে ওয়াস্তে, আল্লাহ পাক সময়টাকে এত গুরুত্ব দিয়েছেন, সময়ের কসম পর্যন্ত আল্লাহ করেছেন, বান্দা সময়ের সফল সময়ের কসম, সময়টাকে গুরুত্ব দাও, সময়টাকে দামি মনে করো বান্দা, সময়টাকে দামি মনে কইরা সময়টাকে কাজে লাগাবার দরকার আছে না? না, সময়টাকে মূল্যায়ন করে কাজে লাগালে কেউ বড় আলেম হয়, কেউ বড় ডাক্তার হয়, কেউ বড় বড় ইঞ্জিনিয়ার হয়, কেউ বড় আল্লাহর ওলি হয়। আবার সময়টাকে কাজে না লাগালে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আপনার আমার ইহকালও ধ্বংস, পরকালও ধ্বংস। সুতরাং সময়টাকে কাজে লাগিয়ে আমরা আল্লাহর কাছে দামি বান্দা হতে চাই কি চাই না? আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য বান্দা আমরা হতে চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মূল্যবান এই সময়টাকে যেন কাজে লাগাতে পারি, সেই তৌফিক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। যেই কথাগুলা বললাম আমাদের সকলের ফায়দার জন্য বললাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।